প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আরএমপির অভিযানে 2 আওয়ামী লীগ কর্মী সহ গ্রেফতার 23। রাবির রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। সড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন। রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে 2 আওয়ামী লীগ কর্মী সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট 23 জন গ্রেফতার হয়েছে। গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে 2 জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে 21 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত 6 জন, মাদক মামলায় 2 জন এবং অন্যান্য অপরাধে 13 জন। বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ কর্মী সেল্লাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সাকিদার ওরফে সাকবর শেখের ছেলে এবং আওয়ামী লীগ সমর্থক আরিফ হোসেন বাবুল মহানগরীর বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলার ঘটনায় জড়িতদের বিচারসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকেই। সমাবেশে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু, সর্দার জহুরুল হক, এম.এ. তাহের রহমান, শাকিলুর রহমান সোহাগ, সদস্য নাফিউল ইসলাম, নুরুদ্দিন আবির সহ নেতৃবৃন্দ। গত বুধবার দিবাগত মধ্যরাতে নগরীর বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসুদের বাসা লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আমরা জানি গত 9 এবং 11 জানুয়ারি একটি সুপরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআন পড়ানো হয়েছে। আমরা এই প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে প্রশাসন এই অপরাধী ভিন্ন অপরাধীদেরকে কেন প্রকাশ করছে না? এখানে তো আমাদের সন্দেহ মনে হচ্ছে প্রশাসন নির্দিষ্ট একটা ধর্ম ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা করেই চলছে। ইন্ধনে এইরকম ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। রবিবার দুপুর 1টা থেকে রাজশাহীর রেলগেট এলাকায় 2টা পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি এক দফা, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। কর্মসূচিতে রাজশাহী নার্সিং কলেজ সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি 2025 এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। রাজশাহীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে। এ অবস্থায় রাজশাহী বিএনপির যুবদল রবিবার নগরবাসীর সুরক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়। যুবদল নেতাকর্মীরা বলেন, এটি একদিনের কাজ নয়, আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসি, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মুজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মোস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে একটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। আয়োজকরা জানান, তারা এই কর্মসূচিকে শহর জুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।